বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা তোমাদেরকে তোমাদের টেস্ট পেপার সলভিং এর ধারাবাহিক ক্লাসে সুস্বাগতম। আমরা এখন পর্যন্ত আজকের টপিক হচ্ছে তোমাদের টেক কোশ্চেন। আমরা এখন পর্যন্ত টেক কোশ্চেনের কয়টা পার্ট? দুইটা পার্ট ক্লাস আপলোড দিয়েছি। তোমাদের টেস্ট পেপারের সাজেশন পার্টের 1 থেকে 60 পর্যন্ত প্রত্যেকটার সমাধান দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আজকে আমরা পার্ট 3 শুরু করব। ঠিক আছে? আচ্ছা দেখো, তো কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি। আচ্ছা, আমরা সবাই জানি টেক কোশ্চেনের প্রথম কাজ ভার্বে দাগ দিয়ে কি করা? অক্সিলারি ভার্ব নিশ্চিত করা। অর্থাৎ এই যে ধরো একটা বাক্য, এই বাক্যে ভার্ব হচ্ছে কি? স। ভার্বে দাগ দিলাম, ভার্ব, এই ভার্বটা দেখা যাচ্ছে V2। আমরা জানি V2 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ডিডেন্ট বসে। এই তো অক্সিলারি ভার্ব নিশ্চিত করলাম। ঠিক আছে? আচ্ছা, ভার্বে দাগ দিয়ে অক্সিলারি ভার্ব নিশ্চিত করলাম। তারপর হাবোধক নাবোধক। দেখো বাক্যটা আছে হাবোধক, তুমি নাবোধক নিশ্চিত করছো। ঠিক আছে? তারপরে সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট কোনটা? আমরা জানি ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ওকে? তাহলে উত্তর হচ্ছে ডিডেন্ট ইউ। আশা করি বুঝছো। এভাবেই সলভ করতে হয়। ঠিক আছে? আর চতুর্থ কাজ কি? একাধিক বাক্য থাকলে মেইন ক্লজ নিশ্চিত হইতে হবে। পঞ্চম কাজ সাবজেক্ট ও ভার্বের মাঝে সমন্বয় করতে হবে উত্তর লেখার পরে। চেক দিতে হবে। দেখো ইউ এর সাথে ডিডেন্ট বসতে পারে? হ্যাঁ, বসতে পারে। আচ্ছা, এবার চলো আমরা সলভ শুরু করে দেই। হ্যাজ অক্সিলারি ভার্ব হ্যাজ, হ্যাজেন্ট। যারা অক্সিলারি ভার্ব এগুলো এখনো চিনো না, তারা আমার চ্যানেলের বেসিক প্লেলিস্টের ক্লাসগুলো করে আসো। হ্যাজেন্ট, ইট। ইট এন্টার্স, তাহলে কি হচ্ছে? ইট হচ্ছে সাবজেক্ট, এন্টার্স হচ্ছে ভার্ব। তারপরে দেখো হোয়েন উই সাবজেক্ট টেক ভার্ব। এখন হোয়েনটা কি? হোয়েনটা হচ্ছে কনজাংশন। আমরা জানি এন্ড বাট অর ছাড়া। কি বলছি বলো? এন্ড বাট অর ছাড়া যত কনজাংশন আছে সেগুলোর ডাইনেটটা কেটে দিতে হয়, তাহলে কাকে করতে হবে? ইট এন্টার্স। এন্টার্স ভিওনের সাথে এস আছে, তাহলে হবে ডাজ। হাবোধক আছে নাবোধক, ডাজেন্ট ইট। ইট ক্যান, তাহলে ক্যান্ট ইট। তারপরে এভরিওয়ান মাস্ট, মাস্ট আছে, তাহলে কি করলা? মাজেন্ট। ওকে, মাজেন্ট। আর এভরিবডি এভরিওয়ান এগুলো থাকলে কি হয়? দে হয়। এগুলো থাকলে কি হয়? দে হয়। তারপরে কোশ্চেনে যাও। ডন্ট প্লাস ভি1 থাকলে উইল ইউ, ডন্ট প্লাস ভি1 থাকলে উইল ইউ, ডন্ট প্লাস ভি1 থাকলে উইল ইউ। তারপরে দেখো রূপা সেড টু মিনা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা কি ভার্ব? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। ওকে। আর রিপোর্টিং ভার্ব যুক্ত যে বাক্যটা সেটাকে বলা হয় রিপোর্টিং ক্লজ। আমরা জানি রিপোর্টিং ক্লজকে কি করতে হয়? ট্যাগ করতে হয়, ট্যাগ করতে হয়। ওকে, তাহলে সেড V2 আছে, তাহলে ডিডেন্ট। রূপা বেডি মানুষ, তাহলে শি। তারপরে হি হার্ডলি নাবোধক বোঝায়। ঠিক আছে? কামস, তাহলে নাবোধক যেহেতু বোঝায় হাবোধক করতে হবে। এবার কামস বিয়নের সাথে এস থাকলে ডাস হি। আশা করি সবাই বুঝছো। আই এম থাকলে আরেন্ট আই, আই এম থাকলে আরেন্ট আই। লেটস থাকলে শ্যাল উই, লেটস লেটাস থাকলে শ্যাল উই। আর লেট প্লাস অন্য কিছু থাকলে উইল ইউ। তারপরে যাও, ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে কি হয়ে যাবে? হ্যাজেন্ট। নিউক্লিয়ার ফ্যামিলি ইট। তারপরে দেয়ার, আমরা জানি দেয়ার থাকলে দেয়ার হয়। আর আছে, তাহলে কি হবে? আর হবে। হাবোধক আছে নাবোধক আরেন্ট। আচ্ছা, তোমরা এখানে একটু একটা জিনিস খেয়াল করো। এখানে আছে এ ফিউ, মাথায় রাখবা। ফিউ থাকলে, ফিউ থাকলে হা করব। আর এফ ইউ থাকলে, এফ ইউ থাকলে না করব। কথা শেষ। ফিউ থাকলে হা করব, না থাক আর এফ ইউ থাকলে না করব। অর্থাৎ শুধু ফিউ থাকলে হাবোধক করবা। ঠিক আছে? আচ্ছা, আর এফ ইউ থাকলে নাবোধক করবা। ইট ইজ, ইজেন্ট ইট, ইট ইজ, ইজেন্ট ইট। তারপরে ওয়ান, ওয়ানের পরে ভার্ব আছে, তাহলে দেখো ভার্বের আগে যেটা থাকে এটার নাম সাবজেক্ট, ভার্বের আগে যেটা থাকে এটার নাম কি? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন, তাহলে ওয়ান এখানে কি? প্রোনাউন। আমরা জানি ওয়ান প্রোনাউন হইলে দে বসে, ওয়ান প্রোনাউন হইলে দে বসে। ক্যান হাবোধক আছে নাবোধক, ক্যান্ট দে। তারপরে ওয়ান নিড, নিড হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন, সুতরাং ওয়ান প্রোনাউন, তাহলে কি হবে? দে হবে। আর এবার আসো নিড নট থিঙ্ক। দেখো নিডের পরে কি আছে? নিডের পরে, নিডের পরে কি আছে? নিডের পরে থিঙ্ক V1 আছে। কি আছে? V1 আছে। তাহলে আমরা জানি মডালের পরে কি হয়? মডালের পরে V1 হয়। ঠিক আছে? তাহলে নিডটা হচ্ছে মডাল ভার্ব। নিডটা হচ্ছে কি ভার্ব? মডাল ভার্ব। আর নিড যখন মডাল ভার্ব তখন উত্তরে নিড আসবে, উত্তরে নিড হবে। আর এটা নাবোধক ছিল, তুমি হাবোধক করে দিছো। ঠিক আছে? আচ্ছা, তুমি মাথায় রাখবা নিডের পরে V1 আছে। হ্যাঁ আছে, নিডের পরে V1 আছে মানে উত্তরে, উত্তরে নিড আছে। কথা শেষ। তারপর দেখো আই এম থাকলে আরেন্ট আই, আই এম থাকলে আরেন্ট আই, আই এম থাকলে আরেন্ট আই। তারপরে দেয়ার থাকলে দেয়ার, দেয়ার থাকলে দেয়ার হয়। তারপরে ওয়াজ আছে হাবোধক, নাবোধক করে দিবা ওয়াজেন্ট দেয়ার। তারপরে দ্য ট্রেন ইজ, ইজ লেখলা ইজেন্ট
ট্রেন অব্যক্তিবাচক সিঙ্গুলার ইট। হ্যাভ এর দ্বারা শুরু হইলে উইল ইউ, মুখস্থ। হ্যাভ এর দ্বারা শুরু হইলে উইল ইউ, হ্যাভ এর দ্বারা শুরু হইলে উইল ইউ। লেটস লেটাস থাকলে শ্যাল উই, লেটস লেটাস থাকলে শ্যাল উই, লেটস লেটাস থাকলে শ্যাল উই। তারপরে আই এম আছে, তাহলে কি হবে আরএন্ট আই। আই এম আছে আরএন্ট আই। আই এম, এমটি হচ্ছে ভি ওয়ান, তাহলে ভি ওয়ান থাকলে কি হয় ডোন্ট আই। আচ্ছা তারপরে যাও, মাই প্যারেন্টস ওয়ান্টস দ্যাট, আমরা জানি দ্যাট থাকলে দ্যাটের পরের বাক্যটাকে টেক করতে হয়, ঠিক আছে। দ্যাট থাকলে দ্যাটের পরের বাক্যটাকে টেক করতে হয়, তাহলে শেল, শেলের নাবোধক সেন্ট, শেলের নাবোধক সেন্ট, সেন্ট আই, শেলের নাবোধক সেন্ট। আচ্ছা তারপরে বিকজ লাইফ, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস, ভার্ব হচ্ছে ডিপেন্ডস, বিয়ের সাথে এস আছে তাহলে হবে ডাজেন্ট। আর এখানে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টটা বড় দেখা যাচ্ছে, বড় সাবজেক্টের ক্ষেত্রে প্রিপজিশনের আগের ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সুতরাং সাকসেস অব্যক্তিবাচক সিঙ্গুলার তাহলে হবে ইট। মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইস মি, মিটা হচ্ছে অবজেক্ট, মিটা হচ্ছে কি অবজেক্ট, আর আমরা জানি অবজেক্টের আগে থাকে ভার্ব, অবজেক্টের আগে থাকে কি ভার্ব। আচ্ছা অ্যাডভাইস ভি ওয়ান তাহলে হবে ডোন্ট। আর অ্যাডভাইসটা দিছে কে, প্যারেন্টস পিতামাতা। ভার্বটাকে, ভার্বটাকে কে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়। ওকে, তাহলে প্যারেন্টস তোমার আব্বা আম্মা অনেকজন, দুইজন, তাহলে একাধিক অর্থাৎ দে। তারপরে দেখো দা ইয়াং হার্ডলি প্র্যাকটিস, ভার্ব কোনটা প্র্যাকটিস, ভি ওয়ান থাকলে ডু। তারপরে দেখো হার্ডলি নাবোধক আছে, সুতরাং এটাকে তোমার হাবোধক করতে হবে, ঠিক আছে। ইয়াং, দা ইয়াং, দা ইয়াং, দা ইয়াং দ্বারা বুঝাইতেছে দেখো আমরা জানি দার পরে, এটা কিন্তু অনেকবার বুঝাইলাম, দার পরে নাউনও বসে, দার পরে অ্যাডজেক্টিভও বসতে পারে, ঠিক আছে। এখন এই যে নাউন যদি হয় তাহলে এখানে ম্যান হলে অর্থ হবে না, তুমি একটা ম্যান যোগ করবা, ঠিক আছে, তুমি একটা কি যোগ করবা, ম্যান যোগ করে দেখবা। আর ম্যান যোগ করে যদি অর্থ হয়, ম্যান যোগ করার পরে যদি অর্থ হয়, ম্যান যোগ করার পরে যদি অর্থ হয় তাহলে বুঝবো এটা অ্যাডজেক্টিভ। দেখো তো ইয়াং ম্যান, ইয়াং ম্যান, হ্যাঁ তাহলে মানে যুবক লোক, তার মানে অর্থ হইছে, সুতরাং এই ইয়াংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ চিনছো। আচ্ছা এবার দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কি বসাইতে হয়, দে বসাইতে হয়, সুতরাং ডু দে। আশা করি সবাই বুঝছো। নোবডি লাইকস, নোবডি থাকলে দে বসে, আর লাইকস বিয়নের সাথে এস আছে, সুতরাং ডাজ হবে, ঠিক আছে। কিন্তু দের সাথে, দের সাথে, দের সাথে কোনো এস যুক্ত ভার্ব হয় না, ঠিক আছে। আর নোবডিটা নাবোধক, তাই এটাকে হাবোধক করবা, ডু দে। আশা করি বুঝছো সবাই। এভরিবডি প্রেইজেস, তাহলে দে হবে, আমরা জানি এভরিবডি এভরিওয়ান থাকলে দে হয়। তারপরে প্রেইজেস ডু, বিয়নের সাথে এস আছে, বিয়নের সাথে এস আছে, সুতরাং ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে কোনো এস যুক্ত ভার্ব হয় না, তাই ডাজ না হয়ে ডু হবে। আর এটা হাবোধক আছে, নাবোধক করবা। উই সেলডম টিচ, ভার্ব হচ্ছে টিচ, ভি ওয়ান তাহলে হবে ডু। আর এখানে দেখো সেলডম না বোঝাচ্ছে, তাহলে এটা হাবোধক হবে, এটা কি বোধক হবে, হাবোধক হবে। আর উই থাকলে উই। তারপরেরটা দেখো এই যে ফুল স্টপ পর্যন্ত সব কাইটা দাও, উই শুড, তাহলে শুডেন্ট, আবোধক আছে নাবোধক, শুডেন্ট উই। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে কোশ্চেন দেখো লাইফ ইজ আনসার্টেইন, ইজ হাবোধক আছে, কি করলা ইজেন্ট, লাইফ অব্যক্তিবাচক ইট। আচ্ছা তারপরে নোবডি থাকলে কি হয়, দে হয়, আর হাবোধক করতে হয়। নোস বিয়নের সাথে এস আছে, তাহলে অবশ্যই ডু হবে, কারণ দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, ঠিক আছে। ওটা ছিল নাবোধক, তুমি করছো হাবোধক। ওকে, তারপরে দেখো উই হার্ডলি, হার্ডলিটা নাবোধক, তাহলে তোমাকে হাবোধক করতে হবে। ভার্ব হচ্ছে রিয়েলাইজ, তাহলে ডু উই। তারপরে উই মাস্ট, তাহলে মাজেন্ট উই, মাজেন্ট উই। তোমরা অনেকে বলতে পারো যে স্যার এখানে দুটাও তো ভার্ব, না ভাইয়া, এক পাশাপাশি মনে রাখবা, পাশাপাশি দুইটা অক্সিলারি ভার্ব থাকলে যেটা প্রথমে সেটাই অক্সিলারি ভার্ব, আর পরেরটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, তারপরে দোজু, আমরা জানি দোজু দ্বারা শুরু হলে দুইটা ভার্ব থাকবে, তাহলে এখানে সার্ভ একটা ভার্ব আর একটা ভার্ব, আর এই দ্বিতীয় ভার্বটাকে আমার মার্ক করতে হবে, কাকে, দ্বিতীয় ভার্বটাকে মার্ক করে এইটার আগের অংশ, সম্পূর্ণ অংশটার নাম হয়ে যাবে দে। তো আমি বসাই দিলাম দে, আর আমার ভার্ব হচ্ছে আর, দ্বিতীয় ভার্ব অনুযায়ী ট্যাগ করব, আর হাবোধক আছে নাবোধক আরেন্ট। আশা করি সবাই বুঝছো। তারপরে কোশ্চেন ট্রিস বহুবচন, তাহলে হচ্ছে দে, ওইখানে আছে আর, হাবোধক আছে, তাহলে হবে কি নাবোধক, দে, দে কি দিব, গিভ, ভি ওয়ান আছে তাহলে ডু দিব, ঠিক আছে। হাবোধক আছে, নাবোধক করে দিলা, ডোন্ট দে। তারপরে এভরিবডি থাকলে কি হয়, দে হয়, এভরিবডি থাকলে কি হয়, দে হয় ভাইয়া, এভরিবডি থাকলে দে হয়, তোমরা এটা বুঝো না। তারপরে বিয়নের সাথে এস আছে, বিয়নের সাথে এস থাকলে কি হয়, ডাজ হয়। কিন্তু কথা হইলো দে এমন একটা সাবজেক্ট, এটা বহুবচন, তাহলে দের সাথে কখনো এস যুক্ত ভার্ব হবে না, তাহলে ডোন্ট দে। হাবোধক ছিল, হাবোধক ছিল, নাবোধক করে দিছো, ঠিক আছে। তারপরে দেখো ইয়েট মেন ডু নট, ডু নট নাবোধক আছে, তাহলে হাবোধক করো ডু।
ম্যান, MEN, এটা হচ্ছে বহু বচন। MEN এটা হচ্ছে কি বহু বচন, সুতরাং দে হবে। ঠিক আছে? আর MAN হচ্ছে এক বচন। মাথায় রাখবা, মনে না থাকলে মাথায় রাখবা এইভাবে। এ কয় নম্বর অক্ষর? ১ নম্বর অক্ষর। ঠিক আছে? ১ নং অক্ষর, তাহলে এটা এক বচন। ঠিক আছে? আশা করি বুঝছো। লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই। তারপরে যাও। ম্যান ইজ, তাহলে কি হচ্ছে? ইজ হাবোধক আছে, নাবোধক করলা ইজেন্ট। আর MAN দেখছো? MAN হইলো একজন, তাহলে হি। দ্য প্রেজেন্ট মে বি, মে হচ্ছে V1, সরি মে মডাল, তাহলে মে হাবোধক আছে, তাহলে তুমি মেন্ট লিখলা। এবার দ্য প্রেজেন্ট মানে বর্তমান কাল বোঝাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ তাহলে কি হবে? ইট, ইট। বুঝতে পারছো? এভরিবডি থাকলে কি হয়? দে। তারপরে হার্ডলি নাবোধক আছে, বিয়নের সাথে এস আছে, তাহলে ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, তাই হবে ডু। এটা হচ্ছে নাবোধক, তাই তুমি করলা হাবোধক। তারপরে দেখো নাথিং ইজ, ইজ হাবোধক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? ইজ লেখলা, নাথিং নাবোধক বুঝায়। ঠিক আছে? আবার আমরা জানি থিং এর গোষ্ঠী থাকলে কি বসাইতে হয়? ইট বসাইতে হয়। ঠিক বুঝতে পারছো? ওইটা ছিল নাবোধক, এটা ছিল নাবোধক, আর এখানে তুমি করলা কি? হাবোধক, নাথিং নাবোধক। ঠিক আছে? দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড স্টিল হান্ট আস, দেখো আসটা হচ্ছে অবজেক্ট, আর আমরা কি জানি? অবজেক্টের আগে ভার্ব বসে, সুতরাং ভার্ব হচ্ছে হান্ট। এটা একটা V1, তাহলে ডু বসাইলাম। ঠিক আছে? আর ভার্বের আগে যা আছে পুরোটার নাম কি? সাবজেক্ট। এখন সাবজেক্টটা ছোট না বড়? বড়। এবার বড় সাবজেক্টে প্রিপজিশনের আগেরটা হচ্ছে তোমার সাবজেক্ট। দেখো মেমোরিস অনেকগুলা, তাহলে কি করতে হবে? দে। আর বাক্যটা ছিল হাবোধক, তাই তুমি করছো নাবোধক, ডোন্ট দে। আশা করি সবাই বুঝছো। নাউনের সাথে এস মানে, নাউনের সাথে এস মানে বহু বচন, আর ভার্বের সাথে এস মানে এক বচন। মনে রাখো এটা। তুমি উদাহরণ মনে না থাকলে হি ইজ এটা মনে রাখবা। ঠিক আছে? দেখো হি কয়জন? একজন। ইজ তার মানে এই যে এটা তো ভার্ব, ভার্বের সাথে এস মানে এটা একজন। কয়জন? একজন। এইভাবে মাথায় এটা মনে রাখলে বাকিটা এমনি মনে থাকবে। তারপরে যাও। দেখো দ্য বিউটি অফ এ মুনলিট নাইট ক্যান নট, ক্যান নট নাবোধক আছে, তাহলে ক্যান হাবোধক করলা। আর এই পুরোটার নাম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা বড় হইলে প্রিপজিশনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট, তাহলে বিউটি সৌন্দর্য অব্যক্তিবাচক, গোনা যায় না, তাহলে ইট। ইট ইজ ইজেন্ট ইট, ইট ইজ ইজেন্ট ইট। ইট ড্যাজলস, ইট ড্যাজলস, ড্যাজলস ডাজেন্ট, ডাজেন্ট বিয়নের সাথে এস আছে, তাহলে ডাজেন্ট ইট। তারপরে এভরিবডি, আমরা জানি এভরিবডি থাকলে কি বসে? দে বসে। এভরিবডি থাকলে কি বসে? দে বসে। বিয়নের সাথে এস আছে, তাহলে হবে ডাজ, কিন্তু দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, তাহলে হবে ডু। হাবোধক আছে, নাবোধক। দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, এটা আমি অনেকবার বলছি। ঠিক আছে? কেন? হাবোধক আছে, তাহলে নাবোধক করলাম। না, নাবোধক আছে, হাবোধক করতে হবে। এটা কি আছে? নাবোধক আছে, তোমাকে হাবোধক করতে হবে। ঠিক আছে? এবার আমরা জানি নাম থাকলে দে বসে। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো। ইউ হ্যাভ, হ্যাভ, তাহলে কি হয়ে গেল? হ্যাভেন্ট, হ্যাভেন্ট ইউ। তারপরে দেখো মাই প্যারেন্টস এন্ড টিচার্স অলসো ডিজার্ভ, ভার্ব হচ্ছে ডিজার্ভ, ভার্ব হচ্ছে কি? ডিজার্ভ, তাহলে V1, তাহলে হবে কি? ডোন্ট। আবার তোমার প্যারেন্টস আর টিচার্স অনেকে, তাহলে হবে দে। আমরা জানি অট টু থাকলে হয় অটেন্ট, অট টু থাকলে হয় কি? অটেন্ট। উই আছে, উই হাবোধক আছে, নাবোধক করে দিছো। ঠিক আছে? তারপরে দেখো ইউ টু স্টাডিড, স্টাডিড B2, B2 থাকলে হয় ডিডেন্ট, B2 থাকলে হয় কি? ডিডেন্ট। আর এখানে ইউ আছে, ইউ। তারপরে অনলি হার্ড ওয়ার্ক ব্রিংস, ভার্ব হচ্ছে ব্রিংস, B1 এর সাথে এস, সুতরাং হবে ডাজেন্ট। আর এখানে ওয়ার্কটা হচ্ছে নাউন। ঠিক আছে? এখন অনলি হার্ড ওয়ার্ক শুধুমাত্র কঠোর পরিশ্রম, তার মানে এটা হচ্ছে ইট। বুঝতে পারছো? কারণ অব্যক্তিবাচক। তারপরে দেখো ফিউ, এখানে ভার্ব কোনটা? নো, নো হচ্ছে V1, তাহলে হবে ডু। আমরা জানি এখানে শুধু ফিউ আছে, তাহলে এটাকে এটা শুধু ফিউ থাকলে, শুধু ফিউ থাকলে আবোধক করতে হয়। ঠিক আছে? তাই এখানে ডু লিখলাম। ওকে? আচ্ছা, এবার দেখো ফিউ, ফিউটা একাধিক ব্যক্তিকে বুঝাচ্ছে। এটা আমি কিভাবে বুঝতে পারছি? এই যে দেখো যে ভার্বটা আছে, ভার্বের সাথে এস নাই, তার মানে এই ফিউটা কি? ফিউটা হচ্ছে বহুবচন। ঠিক আছে? তাই তুমি কি করছো? দে বসাইছো। তাহলে আমি কি বলছি? প্রথম কথা হলো ফিউ থাকলে আবোধক করব, আর ফিউ যদি সাবজেক্ট আকারে বসে, অর্থাৎ ফিউটা যদি প্রোনাউন হয়, ফিউটা যদি প্রোনাউন হয়, ফিউটা যদি প্রোনাউন হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবা? দে বসাবা। দ্যাটস ইট। তারপরে কোশ্চেন দেখো মে আছে, তাহলে কি হচ্ছে? মেন্ট। মে আছে, মেন্ট। আর এখানে আছে মেয়ের আগে যা আছে পুরোটা সাবজেক্ট, আর সাবজেক্টটা V1 প্লাস আইএনজি যুক্ত সাবজেক্ট, সুতরাং হবে ইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এ রিয়েল ফ্রেন্ড সেলডম, সেলডম নাবোধক বোঝাচ্ছে, কুইটস V1 এর সাথে এস আছে, তাহলে ডাজ হবে। আর ওখানে ফ্রেন্ড, তাহলে হি। ঠিক আছে? এভরিবডি লাভস, এভরিবডি থাকলে হয় দে, এভরিবডি থাকলে কি হয়? দে। লাভস বিয়নের সাথে এস আছে, তাহলে হওয়ার কথা কি? ডাজ নট, কিন্তু দের সাথে
এস যুক্ত ভার্ব বসে না, তাহলে উত্তর হবে ডোন্ট। তারপরে নান অফ আস ক্যান, ক্যান হচ্ছে ভার্ব, তাহলে আমি বসাইলাম ক্যান। তারপরে দেখো নানটা না বোধক, তাহলে এটাকে কি করতে হবে, হাবোধক করতে হবে, করলাম। এবার দেখো ক্যানের আগে মানে ভার্বের আগে যদি অবজেক্ট আছে, কি আছে অবজেক্ট, ভার্বের আগে যদি অবজেক্ট থাকে, আমরা জানি ভার্বের পরে অবজেক্ট থাকে, কিন্তু ভার্বের আগে যদি অবজেক্ট থাকে তাহলে এই অবজেক্টটার কি বসাই দিবা, এই অবজেক্টটার সাবজেক্ট রূপ এখানে বসাই দিলে অ্যান্সারটা হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ মাথায় রাখবা অফের পরে ভার্বের আগে, ভার্বের আগে অফের পরে যদি অবজেক্ট পাও সেই অবজেক্টটার সাবজেক্ট এখানে বসাই দিলে অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি বুঝছো। তারপরে কোশ্চেন দেখো, দ্য ওয়ার্ল্ড হ্যাজ, হ্যাজ আছে তাহলে হ্যাজেন্ট। এবার ওয়ার্ল্ড অব্যক্তিবাচক সিঙ্গুলার, তাই ইট। লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই। তারপরে আসো এনিথিং মে হ্যাপেন, হ্যাঁ মে আছে তাহলে মেন্ট। আর আমরা জানি থিং এর গোষ্ঠী এনিথিং, সামথিং, এভরিথিং থাকলে কি হয়, ইট হয়। হোয়াট এ মিজারেবল সিচুয়েশন, আশ্চর্যবোধক বাক্য, আশ্চর্যবোধক বাক্যে কি দেওয়া নাই, আশ্চর্যবোধক বাক্যে কোনো সাবজেক্ট ভার্ব দেওয়া নাই, আর সাবজেক্ট ভার্ব বিহীন আশ্চর্যবোধক বাক্যকে কি করতে হয়, ইজেন্ট ইট। তারপরে উই সেলডম, সেলডমটা হচ্ছে নাবোধক, ওয়ান্ট হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ান থাকলে ডু, আর নাবোধক আছে, নাবোধক আছে তোমাকে হাবোধক করতে হবে, আর উই আছে উই বসাই দিলা। তারপরে যাও, হোয়াট এ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইউ হ্যাভ মেড, ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, তাহলে হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ। ওকে। তারপরের কোশ্চেন দেখো, উই ফিল, উই ফিল, ফিল ভি ওয়ান তাহলে হবে ডোন্ট, আর এখানে আছে উই তাহলে উই। তারপরে অল ক্রেডিটস গো, ভার্ব হচ্ছে গো তাহলে ডোন্ট, আর ক্রেডিটস বহুবচন সুতরাং কি হবে, দে। আই এম থাকলে হয় আরএন্ট আই, আই এম থাকলে হয় আরএন্ট আই। ইউ অট টু থাকলে হয় অটেন্ট উই, অট টু থাকলে অটেন্ট, আর উই আছে উই। তারপরে দ্য জুরি, এটা একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। দ্য জুরি কি কালেকটিভ নাউন, জুরি। তারপরে তোমার আছে কমিটি, কমিটি, তারপরে আছে পুলিশ, এগুলা কি কালেকটিভ নাউন, এগুলা কি কালেকটিভ নাউন। আরো আছে কালেকটিভ নাউনের প্লে লিস্টটাতে তোমরা একটু চেক করে দেখবা, ঠিক আছে। কালেকটিভ নাউন গুলা হচ্ছে যদি আমরা জানি কালেকটিভ নাউন গুলা যদি একতা বুঝায়, কি বুঝায়, একতা বুঝায়, তাহলে প্রোনাউন হিসেবে হয় ইট। আর কালেকটিভ নাউন যদি বিচ্ছিন্নতা বিভেদ বুঝায়, ঠিক আছে, বিচ্ছিন্নতা বিভেদ বুঝায়, সেক্ষেত্রে হয় দে। ওকে। আচ্ছা, এখানে দেখো গ্যাপ বি টু আছে তাহলে হবে ডিডেন্ট। আর এরপরে দেখো কালেকটিভ নাউন জুরি বিচারক মন্ডলী সেম অপিনিয়ন, মানে কি সেম সেম এক, অর্থাৎ একতা বুঝাইতেছে, তাহলে হবে ইট। আশা করি সবাই এটা বুঝছো। তারপরে আছে অর, পরের সেন্টেন্সে অর, আমরা জানি এন বাট অরের, এন বাট অরের পরেরটাকে ধর, মানে আছে এন বাট অর পরেরটাকে ধর, তার মানে এন বাট অরের আগেরটাকে কাইটা দাও, পরেরটাকে টেক করতে হবে। ওয়ার আছে তাহলে তুমি করলা ওয়ার এন্ড, আর এখানে আছে ফ্রেন্ডস বহুবচন, তাহলে তুমি বসাইলা দে। ওকে। তারপর দেখো দ্যাট সাবজেক্ট ভার্ব, দেখো আরেকটা ভার্ব, দ্বিতীয় ভার্ব, আমরা জানি দ্যাট অথবা ডাব্লিউএস কোশ্চেন, দ্যাট অথবা ডাব্লিউএস কোশ্চেন থাকলে দ্বিতীয় ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয়, কি অনুযায়ী, দ্বিতীয় ভার্ব অনুযায়ী। আর দ্বিতীয় ভার্বের আগের অংশ পুরোটাকে কাইটা দিতে হয়, কাইটা দিয়ে এটার নাম কি, এটার নাম হচ্ছে ইট। ওকে। তাহলে ইট ওয়াজ প্রুভড, উত্তর হবে ওয়াজেন্ট ইট। আশা করি সবাই বুঝছো। তারপর দা পুলিশ লেট, লেট হচ্ছে ভি টু, আমরা জানি ভি টু হইলে ডিডেন্ট, যে ভার্বগুলার ভি ওয়ান ভি টু ভি থ্রি সেম ওগুলোকে ভি টু ধরবা, ঠিক আছে। আচ্ছা ডিডেন্ট। এবার পুলিশ, পুলিশ একটা কালেকটিভ নাউন, এখন এখানে কি একত্রতা বুঝাইতেছে না বিচ্ছিন্নতা বুঝাইতেছে, এটা একটু বুঝো। দ্য পুলিশ লেট হিম গো, পুলিশ তাকে যেতে দিল। আচ্ছা পুলিশ বলতে কি বুঝায়, পুলিশ বলতে বুঝায় কি জানো, পুলিশ বলতে প্রত্যেকটা পুলিশ সদস্যই পুলিশ, বুঝতে পারছো, প্রত্যেকটা পুলিশ সদস্যই হচ্ছে কি, প্রত্যেকটা পুলিশ সদস্যই হচ্ছে তোমার পুলিশ, তার মানে এখানে অনেক জনের কথা বুঝাইতেছে। আশা করি সবাইকে আমি বুঝাইতে পারছি, অনেক জনের কথা বুঝাইতেছে, ঠিক আছে। আচ্ছা, ধরো একটা পুলিশের ওসি তাকে যাইতে দিল, তাহলে কি পুলিশের যে কনস্টেবল সে কি যাইতে দেয় নাই, সেও যাইতে দিছে, তার মানে এটা অনেকজন। আশা করি বুঝাইতে পারছি, এটা অনেকজন, সুতরাং দে। ক্লিয়ার। তারপরে দেখো ডাব্লিউএস কোশ্চেন হোয়াট, আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে, ডাব্লিউএস কোশ্চেন হোয়াট তারপর দ্যাট এগুলো দ্বারা শুরু হলে দ্বিতীয় ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয়। এই যে প্রথমে ইজ একটা ভার্ব, ঠিক আছে, দ্বিতীয় ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয়। আর এই প্রথম অংশটার নাম হচ্ছে ইট। দ্বিতীয় ভার্ব ক্যান নট আছে, তাহলে ক্যান হাবোধক করলাম ইট। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এর মধ্য দিয়ে আমাদের তোমাদের টেস্ট পেপারের সমস্ত টেস্ট পেপারের
1 থেকে 75 পর্যন্ত সাজেশন পার্টে সবগুলা শেষ হইল। এখন আমি এখানে তোমাদের জন্য কিছু কোশ্চেন লিখে রাখছি, সেটা হচ্ছে 80টা কোশ্চেন লিখে রাখছি। এই কোশ্চেন গুলা হইতেছে টেস্ট পেপারের ভিতর থেকে বিভিন্ন স্কুল থেকে নেওয়া। আমি খেয়াল করে দেখছি ওই 75টা পড়ার পরে এই 80টা বাক্য যদি তুমি কি করো, সলভ করো, এই 80টা বাক্যের ব্যাখ্যা যদি তুমি জানো, তাহলে আর তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো আমরা এগুলা একটা একে একে কি করি, সলভ করি। দ্য জুরি, বিচারক মন্ডলী, মনে আছে? জুরি কি কালেকটিভ নাউন। আচ্ছা, অপাইন্ট ভি টু থাকলে কি হয়, ভি টু থাকলে ডিডেন্ট। আচ্ছা, তারপরে এবার আসো জুরি ডিফারেন্টলি, মানে ভিন্ন, অর্থাৎ তারা জুরি বিচারক মন্ডলী ভিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মানে দে হবে। কি হবে? দে হবে। আশা করি এটা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেনে কি বলতেছে, হু ডেয়ার্স। আমরা জানি হু দ্বারা শুরু হইলে কি দ্বারা শুরু হইলে, হু দ্বারা শুরু হইলে কি বসে, হু দ্বারা শুরু হইলে দে বসে। আর হু এর ক্ষেত্রে, হু দ্বারা শুরু হইলে দে বসে। টেক, হু এর ক্ষেত্রে হাবোধক থাকলে হাবোধক করতে হয়, নাবোধক থাকলে নাবোধক করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হু ডেয়ার্স, এটা হাবোধক আছে। আচ্ছা, তাহলে তোমাকে এখানে হাবোধক করতে হবে। এখন ডেয়ার্স ভি1 এর সাথে এস, তাহলে ডাজ। কিন্তু আমরা জানি ডুয়ের সাথে দের সাথে কার সাথে, দের সাথে কখনো এস যুক্ত ভার্ব হয় না, তার মানে এখানে কি হবে, ডু হবে। আশা করি বুঝতে পারছো। আর এই বাক্যটা কি ছিল, হাবোধক। হু যদি হাবোধক হয় তাহলে কি বোধক করতে হয়, হাবোধক করতে হয়, তার মানে অ্যান্সার ডু দে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তোমরা তো ভালো বুঝো, তোমরা এত ভালো বুঝো কেন? তোমরা এত ভালো বুঝো কেন? তারপরেরটা দেখো, তারপরে লুক সামওয়ান ইজ কামিং, ইজ আছে, তাহলে আমি সামওয়ান, আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, সামওয়ান, এগুলো থাকলে কি বসে, দে বসে। এবার দের সাথে কি ইজ বসে বলো? না, দের সাথে এস যুক্ত ভার্ব বসে না, দের সাথে হবে আর। তাহলে ঠিক আছে, এটা হাবোধক আছে না বোধক। এখন অনেকের মাথায় কনফিউশনে তোমরা পড়ে যাবা। দেখো এই যে স্যার এখানে তো লুক আছে, ভি1 দ্বারা শুরু হয়েছে, বাবা এই যে দাও তুমি এখানে একটা কমা আছে, তার মানে কমা বন্ধ কাইটা দাও। ক্লিয়ার? আচ্ছা, তারপরের বাক্যটা দেখো, তারপরের বাক্যটা কি বলছে, দ্য আইডল, রেয়ারলি এনজয় লাইফ। আচ্ছা, এখানে রেয়ারলি, আমরা জানি রেয়ারলি নাবোধক, তাহলে আমাকে করতে হবে হাবোধক। এনজয় ভি1, তাহলে ডু, ঠিক আছে, হাবোধক করলাম। এবার দ্য আইডল, দ্য প্লাস অ্যাডজেক্টিভ, দ্য আইডল মেন যোগ করা গেছে, হ্যাঁ মেন যোগ করা গেছে, তার মানে এটা একটা কি নাউন, মেনটা হচ্ছে নাউন, আর নাউনের আগে বসে আর অ্যাডজেক্টিভ, তার মানে এইখানে নিঃসন্দেহে দ্য আইডলটা অ্যাডজেক্টিভ। আর আমরা কি জানি, দ্য প্লাস অ্যাডজেক্টিভ থাকলে দে বসে। গট ইট? গট ইট। আচ্ছা, তারপর দেখো পরেরটা সেম উদাহরণ, তারপরটা দেখো, তারপরটা কি বলতেছে, এভরিওয়ান হ্যাজ ডান, হ্যাজ আছে, তাহলে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এখানে আছে এভরিওয়ান। আমরা জানি এভরিবডি, এভরিওয়ান থাকলে কি বসে, দে বসে। এবার দের সাথে কি হ্যাজ হয় না, দের সাথে কোনো এস যুক্ত ভার্ব হয় না, দের সাথে হয় হ্যাভ। হাবোধক আছে, নাবোধক করে দিলে হ্যাভেন্ট। ক্লিয়ার? ফিশ ইন দা পন্ড, এই বাক্যটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই বাক্যে এটা দুই রকম অ্যান্সার হইতে পারে, ঠিক আছে। প্রথমত দা, পরে এটা নাউন, এটা প্রিপোজিশন, তাহলে এটা ভার্ব, তাহলে এটা কি ভার্ব। ভি1 দ্বারা শুরু হয়েছে, তাহলে কি বসাবা, উইল ইউ। ভি1 দ্বারা শুরু হইলে কি বসে, উইল ইউ। এটার উত্তর এটাও হইতে পারে। আবার তুমি যদি মনে করো যে এখানে স্যার ফিশ ইন দ্য পন্ড, মানে বাক্যটাকে যদি কমপ্লিট একটা বাক্য বানাও, দেয়ার আর ফিশ ইন দ্য পন্ড, এই পুকুরে অনেক মাছ আছে, তুমি যদি এটার আগে মনে মনে দেয়ার আর ধরো, কি ধরো, দেয়ার আর ধরো, সেই ক্ষেত্রেও তাহলে অ্যান্সারটা তো কি হবে, আরেন্ট দেয়ার। তুমি যেটা লিখবা সেটাই হবে, ঠিক আছে। আমি সাজেশন দিব তোমাদেরকে উইল ইউ করার, কি করার, উইল ইউ করার। কেন? কারণ আমরা জানি একটা বাক্যে ভার্ব ছাড়া কি হয় না, ভার্ব ছাড়া বাক্য হয় না, তাহলে এই হিসাবে ফিশটা অবশ্যই ভার্ব, আর এটা ভি1, তাহলে উইল ইউ, ভি1 দ্বারা শুরু হইলে উইল ইউ, মানে ফিশ ইন দা পন্ড, এই পুকুরে মাছ ধরো, এটা একটা ইম্পারেটিভ বাক্য। ক্লিয়ার? আচ্ছা, সরি আছে, তাহলে তুমি এইটাকে একটা কমপ্লিট সেন্টেন্সে আগে বানাও। সরি মানে আমরা কখন সরি বলি, ফুল সেন্টেন্স বানাও, আই এম সরি, তার মানে এটার আগে মনে মনে কি আছে, আই এম সরি। আচ্ছা, আই এম থাকলে কি হয় বলো, আই এম থাকলে আরএন্ট আই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ওয়েলকাম, এটা একটা শর্ট এক্সপ্রেশন, তাহলে তুমি কি করো, এটার আগে একটা ফুল সেন্টেন্স বানাও। আমরা ওয়েলকাম কথাটা কখন বলি, যে ইউ আর ওয়েলকাম, তার মানে এখানে মনে মনে কি আছে, ইউ আর আছে। ওকে, ইউ আর থাকলে কি হয়, আরএন্ট ইউ। আশা করি সবাই বুঝতে পারছো। মজা লাগে। হ্যাঁ, মজা লাগে, বুঝলে অনেক মজা লাগে, বুঝছো।
তারপরে দেখো থ্যাংক ইউ। আমরা থ্যাংক ইউ কখন বলি? যখন কারোর প্রতি খুশি হয়ে বলি কি আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তাই তো? তার মানে এখানে কি বোঝাচ্ছে? আই থ্যাংক ইউ। কি বোঝাচ্ছে? আই থ্যাংক ইউ। এবার থ্যাংকটা হচ্ছে V1 আর এটার আগে সাবজেক্ট আছে আই। তাহলে কি হইতেছে? V1 হলে ডোন্ট আর আই থাকলে আই। ক্লিয়ার? তারপরে যাও ঈদ মোবারক। কি মোবারক? ঈদ মোবারক। ঈদ মোবারক মানে আমরা ঈদ মোবারক বলে কি বলি? যে আই উইশ ইউ ঈদ মোবারক। এখানে মনে মনে কি আছে? আই উইশ। আর উইশ বুঝাইলে ডোন্ট আই। বুঝতে পারছো কথা? উইশ বুঝাইলে ডোন্ট আই। ক্লিয়ার? ঈদ মোবারক দিয়ে আমরা কি মানুষের উইশ করি না? হ্যাঁ, উইশ করি। তো আমি যেহেতু উইশ করছি ঈদ মোবারক, তাহলে ডোন্ট আই। আচ্ছা, মেসি। মেসি এটাকে একটা ফুল সেন্টেন্স বানাও। হি ইজ মেসি। সে হলো মেসি। তাহলে ফুল সেন্টেন্স হলে কি হলো? হি ইজ। তাহলে সঠিক উত্তর কি হবে? ইজন্ট হি। আশা করি সবাই বুঝছো। তারপরের কোশ্চেন দেখো, মেনি এ বয়। আমরা জানি মেনি এ দ্বারা শুরু হইলে দে বসে। মুখস্থ করো, মেনি এ দ্বারা শুরু হইলে দে বসে। কি বলছি বাচ্চারা? মেনি এ বা এন দ্বারা শুরু হইলে কি বসে? দে বসে। এটা আমরা আগেই জানি, আমাদের বেসিক টেক কোশ্চেনের বেসিক ক্লাসে আমরা দেখছি, তাই তো? দে। এবার দের সাথে কি ওয়াজ বসে? না। দের সাথে এস যুক্ত ভার্ব বসে না। তাহলে কি হবে? ওয়ার। আশা করি সবাই ক্লিয়ার। আর এটা হাবোধক ছিল, তোমাকে নাবোধক করতে হবে। ওয়ার এন্ড দে। আচ্ছা, তারপরে আমরা এই উদাহরণটা অনেকবার সলভ করে এসেছি। দেখো, হোয়াট ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে। তার মানে এখানে একাধিক ভার্ব থাকবে। এই যে মে, এটা হচ্ছে 2 নাম্বার ভার্ব। দেখো শেষ, এটা দেখেও টেন্স বোঝা যায়, মে দেখেও টেন্স বোঝা যায়। তার মানে দুইটা টেন্স চিহ্নের ভার্ব আছে। আচ্ছা, এবার মেটাকে আমরা কি করব? দ্বিতীয় ভার্বটাকে আমরা সিলেক্ট করব। দ্বিতীয় ভার্বটাকে সিলেক্ট করে প্রথম অংশের পুরাটার নাম হচ্ছে ইট। ক্লিয়ার? ইট মে বি ট্রু। তাহলে মেন্ট ইট। তোমরা কি এটা বুঝছো সবাই? এটা কিন্তু আমি অনেকবার বুঝাইছি, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখি তোমরা একটু নিজেরা মনে মনে ট্রাই করো তো, পজ কইরা। আচ্ছা, দা মেজাই। এটা আবার মাগি বইরো না, এটা মেজাই। মেজাই MAGI। মেজাই মানে জ্ঞানী। মেজাই মানে কি? জ্ঞানী। আচ্ছা, এটাও একটা কালেকটিভ নাউন। কি বলছি বলো তো? মেজাই এটাও কি কালেকটিভ নাউন? মেজাই এটা কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। মেজাই কি কালেকটিভ নাউন। উচ্চারণ কিন্তু মেজাই, অন্য কিছু না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, দ্য মেজাই ইনভেন্টেড দ্য আর্ট অফ গিফট। ইনভেন্টেড V2 থাকলে কি হয়? ডিডেন্ট। ওকে, এবার আসো, ডিডেন্ট মেজাই। তাহলে কালেকটিভ নাউন এটা কি একত্রতা বুঝাইতেছে না বিচ্ছিন্নতা বুঝাইতেছে? এটা একটু তোমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, দেখো, জ্ঞানীরা কারা? জ্ঞানীরা, জ্ঞানীরাই তো আর্টটা আবিষ্কার করছে, তাই তো? অর্থাৎ গিফট দেওয়ার আর্ট, গিফট দেওয়ার আর্টটা জ্ঞানীরাই তো আবিষ্কার করছে। আচ্ছা, মানে যত জগতের যত বড় বড় মহামানব ছিল তারা সবাই কি দিছে? মানুষের গিফট দিছে, তাই তো? তার মানে এটা এখানে মেজাই বলতে কি বুঝাইতেছে? যত বড় বড় জ্ঞানীরা আছে সবার কথা বুঝাইতেছে। তাহলে অনেকজন, তাহলে কি হবে? দে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। কালেকটিভ নাউন। তারপরে দেখো, তারপরে দেখো ইউ, তারপরে লোভ চিহ্ন দিয়ে ডি আছে। ওকে, ভালো কথা। আমরা জানি আই লোভ চিহ্ন দিয়ে যদি ডি থাকে, এটা দুইটা জিনিস বুঝাইতে পারে। এটা হ্যাডও বুঝাইতে পারে, এটা উডও বুঝাইতে পারে। এই দুইটার মধ্যে যে কোনো একটা। ক্লিয়ার? এখন আমরা কি জানি? উডের পরে হয় V1 আর হেডের পরে হয় V3। এখানে আছে কি? ব্ল্যাকেন, EN মানে V2 আছে, সরি V1 আছে। কি আছে? V1 আছে। কি আছে? V1 আছে। তো V1 থাকলে কোনটা? V1 থাকলে উড। তার মানে এটা উড বুঝাচ্ছে। এই আমি বসাইলাম উড। তারপর দেখো এখানে একটা নাথিং আছে, তার মানে এটা নাবোধক বুঝাচ্ছে। তাহলে আমাকে করতে হবে হাবোধক। ওকে, ইউ আছে, ইউ। এটা খুব সম্ভবত তোমাদের যেখান থেকে নেওয়া হয়েছে টেস্ট পেপারে, সেই জায়গায় অ্যান্সার শিটে এটা ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বাচ্চারা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দ্য মিডিয়া শুড বি, শুড হাবোধক আছে, লিখলাম না আবোধক, শুডেন্ট। ওকে, তারপরে দেখো মিডিয়া। তোমরা কি জানো মিডিয়া বহু বচন? মিডিয়া বহু বচন আর মিডিয়াম হচ্ছে এক বচন। কি বলছি বলো তো? মিডিয়াম এটা হচ্ছে এক বচন, আর মিডিয়া এটা হচ্ছে বহু বচন। এটা মাথায় রাখবা, এটা কি মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মিডিয়া বহু বচন কি হবে? দে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো মুহূর্তে আসতে পারে। বর্তমানে মিডিয়া অনেক তৎপর, ঠিক আছে? তারপরে খেয়াল করো, তোমাদের মনে আছে নিশ্চয়ই মি। মি কি বলছিলাম আমি?
মি অবজেক্ট, তোমাকে এই যে সাবজেক্ট অবজেক্ট দেখা মতো চিনতে হবে, ঠিক আছে? অবজেক্ট। আর আমরা কি জানি ভাইয়া, অবজেক্টের আগে যেটা বসে এটা নিঃসন্দেহে ভার্ব, এটা নিঃসন্দেহে কি ভার্ব। এই বাক্যে বারটা হচ্ছে ভার্ব, বারটা কি ভার্ব। তার মানে এটা ভি ওয়ান দ্বারা শুরু হয়েছে, তোমরাই বলো ভি ওয়ান দ্বারা শুরু হইলে কি বসে? উইল ইউ, উইল ইউ। ভি ওয়ান দ্বারা শুরু হয়েছে উইল ইউ, ইম্পারেটিভ বাক্য উইল ইউ। ক্লিয়ার? ভালো করে বোঝাও। মি হচ্ছে অবজেক্ট, আমরা কি জানি অবজেক্টের আগে ভার্ব বসে, তাহলে এটা নিঃসন্দেহে বারটা এই জায়গায়, এই বাক্যে বারটা কি ভার্ব। ওকে, আচ্ছা। বাট মি নো বাটস, কোনো কিন্তু কিন্তু না, বুঝছো? তারপরে আসো সুইট আর, আর আছে আরেন্ট, তাহলে এটা বহুবচন, তাহলে সুইট এটাও বহুবচন, কি হবে? দে। আচ্ছা, তারপরটা দেখো বাচ্চারা, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, হোয়াইল হচ্ছে কনজাংশন, তারপরে দেখো সাবজেক্ট ভার্ব আছে। আর এখানে তাহলে এটা যেহেতু একটা বাক্য, হোয়াইলের আগেরটা একটা বাক্য, তাহলে হোয়াইলের পরেরটাও একটা বাক্য। হোয়াইলের পরেরটা যেহেতু একটা বাক্য, হোয়াইলের আগেরটাও তো একটা বাক্য নাকি, যেহেতু এটা কনজাংশন। ওকে, এখন এই বাক্যটা দা আয়রন, দি প্লাস নাউন, তাহলে ভার্ব ছাড়া বাক্য হয় না। আমরা জানি কি ভার্ব ছাড়া বাক্য হয় না, আমরা কি জানি ভার্ব ছাড়া বাক্য হয় না। তাহলে এটা যেহেতু একটা বাক্য, তাহলে অবশ্যই এটা ভার্ব। তাহলে এটা কেমন ভার্ব? এটা ভি ওয়ান, ভি ওয়ান দ্বারা শুরু হইলে উইল ইউ, ভি ওয়ান দ্বারা শুরু হইলে উইল ইউ। আশা করি সবাই বুঝছো। তারপরেরটা একটু খুব মনোযোগ দিয়ে গভীরভাবে খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, ভার্ব হচ্ছে হ্যাজ, লিখলাম আমি হ্যাজ। হি আছে, লিখলাম হি। এখন দেখো এ ফিউ, খুব মাথায় ভালো করে ঢুকাও। এ ফিউ থাকলে, এ ফিউ থাকলে, এ ফিউ থাকলে তুমি না করবা, কি করবা? না করবা। আর ফিউ থাকলে, ফিউ থাকলে তুমি হাবোদক করবা, ফিউ থাকলে হাবোদক করবা। এ ফিউ থাকলে নাবোদক করবা, তাহলে এখানে নাবোদক করতে হবে, কথা শেষ। হি হ্যাজ, তাহলে হ্যাজ আছে কি, শুধু ফিউ আছে, শুধু ফিউ আছে, শুধু ফিউ থাকলে, শুধু ফিউ থাকলে হা করতে হয়। এই যে দেখছো, শুধু ফিউ থাকলে কি করতে হয়? হাবোদক করতে হয়। শুধু ফিউ থাকলে হা করতে হয়, ভালো করে মাথার ভিতরে সেট করো। আচ্ছা, তাহলে হ্যাজ হি। তারপরে আসো দেখি পরেরটা তোমরা পারো কিনা। পরেরটা যদি তোমরা পারো তাহলে তোমরা বস, তোমরা জিনিয়াস, আমার চেয়ে জিনিয়াস। আমি জিনিয়াস না, তোরাই জিনিয়াস। আচ্ছা দেখ, গুড বাই, এটা একটা ইম্পারেটিভ বাক্য। কি বলছি বলতো? গুড বাই ইম্পারেটিভ বাক্য। গুড বাই এটা কেমন বাক্য? ইম্পারেটিভ বাক্য। কেন, কেন এটা ইম্পারেটিভ বাক্য একটু বলো তো দেখি। যেমন আমি যদি কাউকে বলি গুড বাই, মানে তোমাকে বিদায়, মানে তুমি চলে যাও, তুমি চলে যাও, অনেকটা এরকম সেন্স দিচ্ছে, অর্থাৎ আদেশ নিষেধের মতো, ঠিক আছে? বুঝছো? তাহলে এটা ইম্পারেটিভ বাক্য, আর ইম্পারেটিভ বাক্যে কি হয়? উইল ইউ। ক্লিয়ার? আচ্ছা, গুড বাই ইম্পারেটিভ বাক্য, এটা ভালো করে মাথায় রাখবা, সেট করো, সেট করো। তারপরে দা পুলিশ, মনে আছে পুলিশ কি? পুলিশ কালেকটিভ নাউন। পুলিশ সব সময়, পুলিশ বলতে পুরা পুলিশ বাহিনীর প্রত্যেকটা সদস্যকে বোঝায়, তার মানে অনেকজন, কথা শেষ। দে। অ্যারেস্টেড ভি টু আছে, তাহলে ডিডেন্ট, তাহলে কি ডিডেন্ট। তারপরের বাক্য খেয়াল করো, তারপরের বাক্য খেয়াল করো, তারপরের বাক্য খেয়াল করো। তারপরের বাক্যে কি আছে? মেক হে হোয়াইল, হোয়াইল হচ্ছে এই বাক্যে কনজাংশন, সান সাবজেক্ট, এটা ভার্ব, ঠিক আছে? তাহলে এটা যদি কনজাংশন হয়, এটা তাহলে একটা বাক্য, তাহলে অবশ্যই এটার আগেরটা একটা বাক্য। মেক ভি ওয়ান দ্বারা শুরু হয়েছে, মি ওয়ান দ্বারা শুরু হইলে এটা ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য হইলে কি বসে? উইল ইউ বসে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। তারপরে দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দ্য কাওয়ার্ড ইন হার সারপ্রাইজড, ভার্ব হচ্ছে সারপ্রাইজড, ভি2, ভি2 থাকলে কি হয়? ভি2 থাকলে হয় ডিডেন্ট, ভি2 থাকলে কি হয়? ডিডেন্ট। আচ্ছা, এবার দ্য কাওয়ার্ড ইন হার, এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ইন হার তার মধ্যে, ইন হার তার মধ্যে। কাওয়ার্ড মানে কি কেউ বলতে পারো? কাওয়ার্ড মানে ভীতু, কাওয়ার্ড মানে কি? ভীতু, অর্থাৎ তার মধ্যে ভয়। এখানে আর ভীতু নাই, এখানে হয়ে গেছে কি ভয়, তার মধ্যে ভয়। তাহলে এটা একটা গুণবাচক নাম হয়ে গেছে ইট। এই বিষয়টা আমরা কিন্তু খুব ভালো মতো বুঝছি। দি প্লাস কমন নাউন প্লাস ইন প্লাস অবজেক্ট, ঠিক আছে? দি প্লাস কমন নাউন প্লাস ইন প্লাস অবজেক্ট, এই ফিগারে থাকলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হইলে হয় ইট। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে দোষবাচক নাম, গুণবাচক নাম ইত্যাদি বোঝায়। দোষবাচক নাম, গুণবাচক নাম এগুলো বোঝায়। এটা আমরা বিস্তারিত এর আগে অনেকবার দেখছি, ঠিক আছে? সুতরাং পরের কোশ্চেন দেখো, এভরিবডি ইজ, এভরিবডি থাকলে হয় দে। এবার ইজ আছে, দের সাথে কখনো এস যুক্ত ভার্ব হয় না, তাহলে কি হবে? আর, এটা হাবোদক আছে, নাবোদক আর এন্ট্রিতে। নেক্সট কোশ্চেন, নান ইজ নান আন্ডার দ্য সান, নান ইজ নান আন্ডার দ্য সান, আমরা জানি নান আছে, তাহলে কি হবে? দে। দের সাথে ইজ যুক্ত, এস যুক্ত ভার্ব হয় না, তাহলে হবে আর, এটা আছে নাবোদক, তোমাকে করতে হবে হাবোদক, হাবোদক করা হয়ে গেছে। তারপরে দেখো, তারপরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, অনেক বড় একটা বাক্য। এনি ডিভাইস দ্যাট, এখানে দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা কি? রিলেটিভ প্রোনাউন,
দ্যাটটা কি রিলেটিভ প্রোনাউন। কিভাবে বুঝছো? কারণ দ্যাটের পরে ভার্ব আছে, তাই এটা রিলেটিভ প্রোনাউন। দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, আচ্ছা তাহলে একটা ভার্ব, এই যে দেখো আরো একটা ভার্ব পাই গেছো, পাইছো? তাহলে আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পর কেটে দিতে হয়। দিছো? দ্বিতীয় ভার্বের আগ পর্যন্ত পুরো টাকাইটা দিবা। রিলেটিভ প্রোনাউনের পরে দ্বিতীয় ভার্বের আগ পর্যন্ত পুরো টাকাইটা দিবা। দিছো? আচ্ছা তাহলে ক্যান আছে, হাবোধক, নাবোধক করো ক্যান্ট, আর ডিভাইস ইট। তারপরে কি আছে? ইজ। হাবোধক আছে, নাবোধক করলা ইজেন্ট। আর এখানে আছে দিস, তোমাকে বসাইতে হবে ইট। দিস দ্যাট থাকলে কি বসে? দিস দ্যাট যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, দেখো ভার্বের আগে এটা কি সাবজেক্ট। দিস দ্যাট কোনো বাক্যের সাবজেক্ট হলে তুমি ইট বসাবা। তারপরে দেখো, তারপরে কি আছে? দ্য গার্ল ইন হার প্লিজড। প্লিজড ভি2 আছে। ওকে, ভি2 থাকলে কি করতে হয়? ভি2 থাকলে ডিডেন্ট। তারপরে দেখো তো, দি প্লাস কমন নাউন প্লাস ইন প্লাস অবজেক্ট, তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইট নাম ধারণ করে। তারপরেরটা খেয়াল করো, হি উড নেভার ভিজিটেড। এটা উড না হ্যাড আমি জানি না, ঠিক আছে? জানবো কিভাবে? একটু আগে আমি বুঝাইছি, দেখছো? এটা উডও বুঝাইতে পারে, হ্যাডও বুঝাইতে পারে, নির্ভর করতেছে এর পরের ভার্বটার উপরে। ভি3 থাকলে হ্যাড, মনে নাই? আরে গাদার গোষ্ঠী রে, হ্যাডও হইতে পারে, উডও হইতে পারে। তো এটা বুঝবা কেমনে? যদি ভি1 থাকে উড, আর ভি3 আমরা জানি হ্যাডের পরে ভি3 থাকে, ঠিক আছে? তাহলে এই যে দেখো ইডি ভি3 আছে, তাহলে এটা হ্যাড। তাহলে তুমি বসাও হ্যাড, নেভার নাবোধক আছে, হাবোধক করবা, আর হি। আশা করি সবাই বুঝছো। তারপরের বাক্যে ভার্ব কোনটা? তারপরের বাক্যে ভার্ব একদম সিম্পল, সো সিম্পল, সো সিম্পল। তারপরের বাক্যে ভার্ব কোনটা? তারপরের বাক্যে ভার্ব হচ্ছে ব্রিংস। ব্রিংস বিয়নের সাথে এস আছে, তাহলে হবে ডাস। হাবোধক আছে, নাবোধক ডাজেন্ট। এবার এই পুরো অংশটার নাম সাবজেক্ট, আইএনজি যুক্ত সাবজেক্ট, তাহলে অবশ্যই ইট। তারপরে বাক্যে ভার্ব হচ্ছে রেঞ্জ, তাহলে ডাজ। দেখো স্ক্যার্সলি নাবোধক বোঝায়, নাবোধক বোঝায় তোমাকে করতে হবে হাবোধক, তাহলে ডাজ। ওখানে আছে ইট, ইট। আশা করি সবাই বুঝছো। টু আর ইজ হিউম্যান। টু আর ইজ হিউম্যান, এটা একটা প্রবাদ, সুতরাং ইজেন্ট ইট। সুতরাং কি ইজেন্ট ইট। প্রবাদ, যে প্রবাদের সাবজেক্ট ভার্ব খুঁজে পাবে না, সাবজেক্ট ভার্ব এখানে বোঝাই যাইতেছে, ইজ হচ্ছে ভার্ব, হাবোধক আছে নাবোধক, টু আর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল, তাহলে কি ইট। বুঝতে পারছো? প্রবাদ হইলে ইজেন্ট ইট। তারপরে দেখো, চেক দ্য বেস্ট ইন ইউ। দ্য নাউন ইন অবজেক্ট, ঠিক আছে? এখন চেকটা কি? ভি1। ভি1 দ্বারা শুরু হলে, তোমরা বলো তো ভি1 দ্বারা শুরু হলে কি হয়? উইল ইউ হয়। ওকে, তারপরে ভেরি ফিউ স্টুডেন্টস ক্যান। ক্যান হচ্ছে ভার্ব, বসাইলাম ক্যান। তারপরে দেখো স্টুডেন্টস বহুবচন, তাহলে দে। এখন এই যে ফিউ, ফিউটা কি বোঝায়? ফিউটা বোঝায় নাবোধক বোঝায়, আর করতে হয় হাবোধক। আশা করি সবাই বুঝছো। তারপরে হু কেয়ার্স, এটা কিন্তু একটু আগেও বুঝাইছি আমরা। হুয়ের 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 হুয়ের, হু থাকলে কি হয়? হু থাকলে দে বসাইতে হয়, হু থাকলে দে বসাইতে হয়। আর হাবোধক থাকলে হাবোধক, নাবোধক থাকলে নাবোধক। ভার্বটা আছে হাবোধক, তোমাকে বসাইতে হবে হাবোধক। তাহলে বিয়নের সাথে এস, তোমাকে ডাজ হওয়ার কথা, দের সাথে কি হয় না? ডাজ হয় না, দের সাথে ডাজ হয় না, দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, তাহলে হয় ডু। তাহলে এটা ছিল হা, এটাও তোমাকে করতে হবে হা। কেন? কারণ হু আছে। আশা করি সবাই বুঝছি। তারপরের কোশ্চেন দেখো, উইথ হিজ ফলোয়ার্স, এখানে একটা কমা হওয়ার কথা। তার অনুসারীদের সাথে মিস্টার আলী জয়েন দ্য পার্টি। আচ্ছা, পার্টিতে যোগদান করছে কে? অবশ্যই মিস্টার আলী। কে যোগদান করছে? মিস্টার আলী। কমা পর্যন্ত কেটে দাও। উইথ হিজ ফলোয়ার্স, এটা প্রিপোজিশনের পরের অংশ কাটা, প্রিপোজিশনের পরের অংশ কাটা, ঠিক আছে? মিস্টার আলী জয়েন করছে ভি2, তাহলে ডিডেন্ট হি। অনেকের কাছে মনে হইতেছে যে এখানে অনেক মানুষ জয়েন করছে, না, এখানে মেইন কথা, মেইন সাবজেক্টই হচ্ছে মিস্টার আলী। কে জয়েন করছে? মিস্টার আলী জয়েন করছে তার অনুসারীদের সাথে। বুঝতে পারছো? এখানে একটা মনে মনে কি আছে? কমা আছে, সুতরাং প্রিপোজিশনের পর থেকে এই অংশটা কাটা। তারপরে দেখো, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, বিয়নের সাথে এস আছে, তাহলে কি হবে? ডাজেন্ট। স্লো বাট স্টেডি এটা একটা ফ্রেজ, ধীরস্থির, তাহলে ইট। অব্যক্তিবাচক, তাহলে ইট। তারপরটা দেখো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। মনোযোগ দিয়ে খেয়াল করো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট ভি1 আছে, তাহলে ডু। দুইটা বিষয়, তাহলে দে। নান নাবোধক আছে, তোমাকে করতে হবে হাবোধক। দ্যাটস ইট, ঠিক আছে? তারপরে বাক্যটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ইট ইজ আই হু এম টু ব্লেম। ইট ইজ আর হচ্ছে হু, এটা উঠাই দিবা, তাহলে থাকতেছে কি? আই এম, তাহলে কি হবে? আরএন্ট আই। অর্থাৎ মেইন ক্লজটাকে তুমি কি করছো? এই বাক্যে মেইন ক্লজ হচ্ছে আই এম টু ব্লেম। মেইন ক্লজটাকে তুমি কি করছো? ট্যাগ করছো, আই এম টু ব্লেম। তারপরে দেখো, ইট ইজ শি হু ব্রোক, তাহলে সেম। ইট ইজ কি করো? কাইটা দাও,
হু কাইটা দাও, থাকতেছে কি শি ব্রোক, তাহলে ব্রোকটা হচ্ছে V2, তাহলে কি হবে ডিডেন্ট শি। ওকে, তারপরের বাক্য দেখো, ব্রেড এন্ড বাটার ফর্মড V2 আছে, তাহলে হবে ডিডেন্ট। আর ব্রেড এন্ড বাটার একটা মাত্র একটা খাবারের নাম, কয়টা খাবার? একটা খাবার। কয়টা খাবার? একটা খাবার, সুতরাং ইট, সুতরাং কি ইট। ব্রেড এন্ড বাটার কয়টা খাবার? একটা খাবার। তুমি বাটার বন খাইছো না? বাটার বনে কি শুধু ব্রেড খাও নাকি সাথে বাটারও খাও? দুটো একসাথেই খাও, এলে দুটো একটা খাবার, ইট। আশা করি বুঝছো। তারপরে নট অনলি বাট অলসো, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, নট অনলি ডট ডট বাট অলসো। নট অনলি মায়া বাট অলসো হার স্টুডেন্টস বিহেভ রুডলি, মানে শুধু মায়াই না বরঞ্চ কি তার স্টুডেন্টরাও খারাপ ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। আমরা জানি এন বাট অরের পরেরটাকে ধর, এন বাট অরের পরেরটাকে ধর, তার মানে এইটা অনুযায়ী কি করতে হবে? টেক করতে হবে। বুঝতে পারছো? হার স্টুডেন্টস কয়জন হইল? অনেকজন, তাহলে দে, বিহেভটা V1, তাহলে হবে ডু। আর এটা হাবোধক আছে নাবোধক, অনেকে এই যে নট দেখে মনে করতেছো যে নাবোধক আছে এখানে হাবোধক করতে হবে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। এই নট অনলি এই বাটলসের আগ পর্যন্ত এটা কাটা, এটা কি কাইটেই দিছো। বুঝতে পারছো? অর্থটা বুঝো, শুধু মায়াই না বরং তার স্টুডেন্টরাও কি করে? খারাপ ব্যবহার করে, মানে মায়াও করে তার স্টুডেন্টরাও করে, এখানে কোনো নাবোধক মিনিং আসে নাই। বুঝতে পারছো? এটা একটু ভালো মতো মনে রাখবা। নট অনলি বাটলসের ক্ষেত্রে কখনো নাবোধক মিনিং আসে না, এইভাবে মাথায় রাখো। ঠিক আছে, ইজ হাবোধক আছে, তাহলে নাবোধক করবা ইজেন্ট। এখানে আইটা কিন্তু মানুষ না, আইটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল যেহেতু তাহলে ইট, এটা তার ব্যক্তি না, অব্যক্তি। আচ্ছা, তারপরে দেখো আল্লাহ ইজ ওয়ান, অবশ্যই আল্লাহ ইজ ওয়ান, তাহলে এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ইজ আছে, বসাইলাম ইজ। এবার এটা এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। ইজেন্ট আল্লাহ হি, আমি এতক্ষণ সমস্ত হি লিখছি ছোট হাতের, কিন্তু এই হিটা বড় হাতের। আল্লাহ, খোদা, ভগবান, ঈশ্বর বুঝাইলে প্রণয়নটা হয় বড় হাতের। নো বয় নো গার্ল ইজ অ্যাটেন্টিভ, আমরা জানি নো প্লাস নাউন। কি বলছি বলতো? নো প্লাস কোনো নাউন থাকলে, নো প্লাস কোনো নাউন থাকলে এটার জন্য কি বসাইতে হয়? দে বসাইতে হয়। নো প্লাস কোনো নাউন থাকলে এটার জন্য দে বসাইতে হয়, তাহলে তুমি আগে দে বসাও। এবার দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, হয় আর। আর নোটা নাবোধক বোঝাচ্ছে, তোমাকে হাবোধক করতে হবে। দের সাথে এস যুক্ত ভার্ব বসে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে দেখা যাচ্ছে একটা অবজেক্ট আছে, অথচ ভার্বের আগে হওয়ার কথা সাবজেক্ট, কিন্তু আছে কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে আবার তার আগে দেখো অফ আছে, তাহলে অফ, অবজেক্ট, তারপরে ভার্ব, এই প্যাটার্নে থাকলে এই যে যে অবজেক্টটা, এই অবজেক্টটার কি বসাই দিতে হয়? সাবজেক্ট রূপটা বসাই দিতে হয়। তাহলে দে হলো, আর এদিক দিয়ে তাহলে দের সাথে ওয়াজ হয় না, দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, দের সাথে হয় ওয়ার। আর এটা আছে নাইদার, নাবোধক, তোমাকে করতে হবে আবোধক। আবোধক আমরা করে ফেলেছি। ঠিক আছে, তারপরের বাক্যটা খেয়াল করো। ওয়েট, V1 দ্বারা শুরু হয়েছে, কোনো কথা নাই, V1 দ্বারা শুরু হইলে উইল ইউ, উইল ইউ। তারপরেরটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। তারপরের দুইটা দেখো, দ্য ফ্যান্স মেড ইন জাপান মুভ ফাস্ট, এখানে মেড একটা ভার্ব দেখা যাচ্ছে, মুভ একটা ভার্ব দেখা যাচ্ছে। এখন তুমি বোঝার চেষ্টা করো এইখানে কোনটা, দুইটা মেইন ভার্ব দেখা যাচ্ছে। এখন একটা হচ্ছে ফিনিট ভার্ব, একটা কি ফিনিট ভার্ব। তুমি দেখো ফ্যান্স একটা নাকি অনেকগুলা? অবশ্যই অনেকগুলা, অনেকগুলো হইলে B1 হয়। এই যে মুভ B1 হইছে, তার মানে আমি বুঝতে পারতেছি এটাই হচ্ছে আমার ফিনিট ভার্ব। এটাই কি ভার্ব? ফিনিট ভার্ব। ঠিক আছে, আর এটা হচ্ছে নন ফিনিট ভার্ব, এটা এখানে V2 না, এটা এখানে V3। আর আমরা জানি V3 একটা নন ফিনিট ভার্ব, আর এই অংশটা তুমি কেটে দিতে পারো। বুঝতে পারছো? দ্য ফ্যান্স মুভ ফাস্ট। ওকে, তাহলে V1 হলে হবে ডোন্ট, ফ্যান্স বহুবচন আছে, তুমি বসাবা দে। আশা করি সবাই বুঝছেন। তারপরে দেখেন দ্য টুলস ইউজড ইন দ্য ফ্যাক্টরি আর ইউজলেস, ভার্ব হচ্ছে আর, আবার এখানে দেখা যাচ্ছে ইউজড। এখন তো মুসিবতে পড়ে গেছো, এই ইউজটা কি V2? তুমি বলো তো আই ইউজড এটার মানে কি? আই ইউজড এটার মানে কি? আমি ব্যবহার করেছিলাম। আই ইউজড মানে আমি ব্যবহার করেছিলাম, আই ইউজড মানে আমি ব্যবহার করেছিলাম, তাই না? আমি ব্যবহার করেছিলাম। তাহলে তুমি এখন দেখো তো, টুলস মানে যন্ত্রপাতি, টুলস মানে যন্ত্রপাতি। আচ্ছা, যন্ত্রপাতি কি ব্যবহার করেছিল?
যন্ত্রপাতি তো হাত পাও নাই যে যন্ত্রপাতি ব্যবহার করব। তার মানে বোঝা যাইতেছে কি এটা ভি টু না, এটা হচ্ছে ভি থ্রি। এটা নন ফিনিট ভার্ব। বুঝতে পারছো? তাহলে এই নন ফিনিট ভার্বটা কি করবা? কেটে দিবা। দিছো? আচ্ছা। আর হাবোধক আছে নাবোধক, টুলস বহুবচন, তাই হলো দে। এই ফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব না বুঝলে আমার চ্যানেলে আমি অতি সত্বর ফিনিট ভার্ব নন ফিনিট ভার্বের ক্লাস দিব, তোমরা বুঝে যাবা। ঠিক আছে? দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আমরা জানি কেম ভি টু, তাহলে হচ্ছে ডিডেন্ট। এবার মাথায় রাখবা কোন সাবজেক্টে যদি এন্ড যুক্ত সাবজেক্ট থাকে এবং দুইটা আলাদা আলাদা যদি ডেজিগনেশন মানে পদবি থাকে এবং ওইখানে যদি দুইটা আর্টিকেল থাকে, এক কথায় মাথায় রাখো এন্ড যুক্ত কি যুক্ত এন্ড যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে আর্টিকেল দুইটা তার মানে মানুষ দুইটা, দে। বুঝছো? হেডমাস্টার একজন, সেক্রেটারি একজন। মাথায় রাখবো আর্টিকেল দুইটা মানে মানুষ দুইটা। ক্লিয়ার? এই জন্য বহুবচন দে হবে। তারপরেরটা দেখো, কেম ভি টু, সুতরাং বসাইলে ডিডেন্ট। তারপরে পুরোটার নাম সাবজেক্ট। এবার এন্ড যুক্ত সাবজেক্ট। এখন দেখো তো এন্ড যুক্ত সাবজেক্টে আর্টিকেল কয়টা আছে? আর্টিকেল আছে একটা। আর্টিকেল আছে কয়টা? আর্টিকেল আছে একটা। এই যে দেখছো, দা একটা আর্টিকেল আছে, সুতরাং হবে হি। আশা করি বুঝছো। আর্টিকেল দুইটা, মানুষ দুইটা, আর্টিকেল একটা, মানুষ একটা, কথা শেষ। এই স্টিচিং টাইম সেভস 9। সেভস বিয়নের সাথে এস আছে, তাহলে হবে ডাজেন্ট। আর স্টিচ তাহলে ইট, এটা অব্যক্তি সিঙ্গুলার, তাই ইট। তারপরে দেখো, আই হ্যাভ লিটল ওয়াটার, হ্যাভ হাবোধক লিটল, শুধু লিটল হচ্ছে না বোধক, করতে হবে তোমাকে হাবোধক। ক্লিয়ার? শুধু লিটল না বোধক, করতে হবে হাবোধক। আচ্ছা, তাহলে হ্যাভ আই হাবোধক করছো। ঠিক আছে? তারপরে দেখো, এ লিটল হচ্ছে হাবোধক, তোমাকে করতে হবে নাবোধক। ইজ, তাহলে এই ইজেন্ট নাবোধক করছো। দেয়ার, আর আমরা জানি দেয়ার থাকলে দেয়ার। বুঝতে পারছো? তারপরটা খেয়াল করো, তাহলে কি বলছি দেখো তো ভাইয়া, লিটল, শুধু লিটল কি, শুধু লিটল থাকলে আমরা বহুবার পড়ছি, শুধু লিটল থাকলে হা করব, কথা শেষ। শুধু লিটল থাকলে হা করব। তাহলে তুমি এখন বলো এ লিটল থাকলে কি কি করবা? না করবা, কথা শেষ। তুমি জাস্ট খালি একটা তথ্য মাথায় রাখবা, শুধু লিটল থাকলে হা করব, তাইলে বাকিটা এমনি মনে পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে লিটল ওয়াটার মানে এখানে লিটল ওয়াটার মানে হইতেছে তোমার পানি নাই বললেই চলে। আর এখানে এ লিটল ওয়াটার মানে সামান্য পরিমাণ পানি। অর্থাৎ এটা কিন্তু পরিমাণ বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। পরিমাণ বোঝাচ্ছে। হ্যাঁ, এটা মাথায় রাখো। পরের বাক্য দেখো, লিটল মানকিস। তুমি বলো তো লিটল কি পরিমাণ বুঝাইতেছে? লিটল মানকিস আর প্লেইং, ছোট ছোট বানরেরা খেলতেছে। এটা কিন্তু পরিমাণ বোঝাচ্ছে না। লিটল পরিমাণ বোঝাচ্ছে না, এটা কি বোঝাচ্ছে? এটা অবস্থান বোঝাচ্ছে। বুঝছো? অবস্থা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অবস্থা। অর্থাৎ এটা ছোট অর্থ দিতেছে। লিটল যখন ছোট অর্থ দিবে তখন তুমি কি করবা না, তখন এই নিয়মের সাথে লিটলের কোনো সম্পর্কই নেই। কথা বুঝছো? এটা একটা অ্যাডজেক্টিভ, জাস্ট এটা কাইটা দিছো, কথা শেষ। ঠিক আছে? মানকিস বহুবচন, তাই বসাইছো দে। আর হাবোধক আছে নাবোধক, আরেন্ট দে। তোমরা কি বুঝতে পারছো? সবাই বুঝছো? না বুঝলে কমেন্টসে জানাও, দরকার হয় আমি তো আরেকটা ক্লাস নিবই, সেখানে ক্লিয়ার করে দিব। আচ্ছা, তারপরে দেখো, আরেকবার বলতেছি, লিটল পরিমাণ বুঝাইলে এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা কাজ করবে, আর লিটল ছোট বুঝাইলে লিটল মানে কোনো অস্তিত্বই নেই, এটা কাইটেই দিবা, শেষ, কথা শেষ। মানে এটা নাই, এটা নাই, এটা সারা বাক্য চিন্তা করবা। মানকিস আর, তাহলে হাবোধক আছে নাবোধক, শেষ। হোয়াট এ পিটি, আশ্চর্যবোধক বাক্যে সাবজেক্ট ভার্ববিহীন আশ্চর্যবোধক বাক্য হলে কি হয়? ইজেন্ট ইট, এটা আমরা আগেও দেখছি। নোবডি থাকলে হয় দে, আর দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, তার মানে ইজ হবে না, হবে আর। নোবডি হচ্ছে নাবোধক, তাহলে এটা হবে হাবোধক। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরের বাক্যটা দেখো বাচ্চারা, দ্য লেজি ক্যান ডু লিটল। আচ্ছা, ক্যান হচ্ছে ভার্ব, তাহলে আমি বসাইলাম ক্যান। ডু লিটল মানে সামান্য পরিমাণ করতে পারে, এখানে পরিমাণ বোঝাচ্ছে, তার মানে পরিমাণ বুঝাইলে পরিমাণ বুঝাচ্ছে, হ্যাঁ এখানে প্লাস মাইনাসের ব্যাপার কাজ করতেছে। আচ্ছা, এখন শুধু লিটল থাকলে হা করব, এই যে শুধু লিটল থাকলে হা করবা, শুধু লিটল থাকলে প্লাস করবা মানে হা করবা, কথা বুঝছো? আচ্ছা, তাহলে হাবোধক রাখলাম।
এবার আসো লেজি, দা লেজি মানে দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, কিভাবে অ্যাডজেক্টিভ দেখো, লেজির সাথে ম্যান যোগ করা যায়। আচ্ছা, দি প্লাস অ্যাডজেক্টিভ হলে দে বসে, এটা আমরা আগেই জানি। তারপরে দেখো বেয়ারলি, 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 বাকি কি আছে বেয়ারলি, বেয়ারলি নাবোধক বোঝায়, তাহলে তোমাকে হাবোধক করতে হবে। সাপোর্টেড বি টু, তাহলে ডিড, পিপল হচ্ছে দে। আশা করি সবাই বুঝছো। তারপরে দেখো বাচ্চারা, মোর, আমরা জানি দেনের পরের অংশটা, দেনের পরে যদি বাক্য থাকে, দেনের পরে যদি বাক্য থাকে, দেন এর পরে বাক্য থাকলে, দেন এর পরে বাক্য, দেনের পরের বাক্যটাকে টেক করতে হয়। দ্যাট, দেনের পরের বাক্যটাকে টেক করতে হয়, ঠিক আছে। তাহলে ওয়ান আছে সাবজেক্ট আর ওয়ার হচ্ছে ভার্ব, তাহলে আমি লিখলাম ওয়ারেন্ট। এখন তুমি চিন্তা করো, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন, সুতরাং ওয়ান প্রোনাউন। আমরা জানি ওয়ান যখন প্রোনাউনের কাজ করে, ওয়ান যখন প্রোনাউনের কাজ করে তখন কি বসে, তখন দে বসে। আই এম দ্য ম্যান হু হেল্পস ইউ, খেয়াল করো তো কে কাকে সাহায্য করতেছে, আই এম দ্য ম্যান, আমি সেই মানুষ যে তোমাকে সাহায্য করি। মানে এখানে মেইন সেন্টেন্স হচ্ছে আই এম দ্য ম্যান, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পরের অংশ কাটা, ঠিক আছে। আই এম থাকলে আরেন্ট আই, আই এম থাকলে কি আরেন্ট আই, আই এম থাকলে আরেন্ট আই, বুঝতে পারছো বাচ্চারা? আচ্ছা, তারপরটা খেয়াল করো, হি সেলডম, সেলডম আছে তার মানে হাবোধক, এটা নাবোধক আছে, করতে হবে হাবোধক, ঠিক আছে। আচ্ছা, ভার্বটা হচ্ছে হেল্পস, তাহলে ডাস, হাবোধক করলাম, হি আছে, হি। ক্লিয়ার? ক্লিয়ার। তারপর দেখো দ্যাট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ইস্যু, বাক্যে ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে তুমি বসাইলা ওয়াজ, হাবোধক আছে, নাবোধক। আমরা জানি কোন বাক্যের সাবজেক্ট যদি ইট অথবা দিস দ্যাট এগুলো হয়, তাহলে সেটা কি কি হয়, সেটা হয় ইট। তারপরে লেট, লেট বাইগনস বি বাইগনস, ঠিক আছে। আচ্ছা, লেট, তাহলে এটা ইম্পারেটিভ বাক্য, লেট দ্বারা শুরু হলে এটা কি বাক্য, ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য হইলে উইল ইউ, উইল ইউ। ক্লিয়ার? তারপরে দেখো লেট ইম্পারেটিভ বাক্য, বুঝছো। তারপরে হোয়াট, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, নিড একটা ভার্ব, ইজ একটা ভার্ব, বুঝতে পারছো? আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন অথবা দ্যাট দ্বারা শুরু হয়েছে এবং ওই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটাকে আমার কি করতে হয়, এই দ্বিতীয় ভার্বটা, এই যে দ্বিতীয় ভার্বটা, এটাকে মার্ক করতে হয়, আর এটার আগ পর্যন্ত পুরো অংশটার নাম হয় ইট। তাহলে উত্তর হবে ইজ থেকে হবে ইজেন্ট, আর ইট থেকে হবে ইট, ইজেন্ট ইট। আশা করি সবাই বুঝছো। নান বাট হি ক্যান ডু ইট, নান বাট হি ক্যান ডু ইট, নান বাট হি ক্যান ডু ইট। আচ্ছা, নান বাট হি ক্যান ডু ইট। দেখো তোমাদের মনে আছে কিনা জানি না, অনলি থাকলে, অনলি থাকলে নান বাট হয়, মনে আছে কি? তাহলে এখানে নান বাট মানে হচ্ছে অনলি, নান বাট মানে কি অনলি, তার মানে এটাই হচ্ছে আমার মেইন ক্লজ, এটাই হচ্ছে কি ক্লজ, মেইন ক্লজ। তার মানে এই বাক্যটাকে আমার টেক করতে হবে, ঠিক আছে। তাহলে ক্যান হি, আর এই নানটা না, নোবডি, নো আর নান এগুলো নাবোধক বোঝায়, তাহলে তোমাকে তুমি হাবোধক করলা। আশা করি সবাই বুঝছো। গুড ওয়ান্স, এটাকে একটা ফুল সেন্টেন্স বানাও তো। আমরা বলতে পারি দিস আর গুড, বুঝছো, বা দা পেন, দা পেন্স আর গুড, বুঝতে পারছো? তার মানে এই ওয়ান্সটা হচ্ছে এই পেন নাউনটাকে মডিফাই করছে, ঠিক আছে। মানে নাউনের পরিবর্তে বসছে, এরকম একটা আর কি বাক্য। তাহলে তুমি দিস আর গুড, বুঝতে পারছো, দিস আর গুড ওয়ান্স। ওকে, দিস আর গুড ওয়ান্স, তাহলে আর থেকে হলো আরেন্ট, আর দিস থেকে হবে দে, বহুবচন যেহেতু তাহলে হবে দে। আশা করি সবাই বুঝছো। তারপরে দেখো নো সিগন্যাল মানে কি, দেয়ার ইজ নো সিগন্যাল। আমরা বলতে পারি না দেয়ার ইজ নো সিগন্যাল ইন দা রোড বা অন দা রোড, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ, তাহলে কি হবে ইজ দেয়ার, নোটা না বোধক। আশা করি সবাই বুঝছো, ইজ দেয়ার। তারপরে দেখো পরের বাক্য, বাইরে নিয়ে গেছি গা, ওয়েদার উই উইল, এই যে একটা ভার্ব আছে, আবার দেখো রিমেইনস একটা ভার্ব আছে, তার মানে ওয়েদারটা হচ্ছে কনজাংশন, তার মানে ওয়েদারটা কি কনজাংশন, বুঝতে পারছো? ওয়েদারটা কি কনজাংশন। তাহলে ওয়েদার উই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম রিমেইনস আনসার্টেইন, ওয়েদার উই উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, আমরা সময় মতো প্রজেক্টটা ফিনিশ করব কিনা এটা অনিশ্চিত, এটা কি অনিশ্চিত। তার মানে
এই যে এটা যেহেতু কনজাংশন, ভালো করে বুঝো, এটা যেহেতু কি কনজাংশন, এটা যেহেতু কনজাংশন, তোমার মনে আছে কি কনজাংশন, যেমন ডাব্লিউএস কোশ্চেন অথবা দ্যাট, এগুলো তো কনজাংশন ভাই। এই কনজাংশন দ্বারা যখন শুরু হয় তখন একাধিক ভার্ব থাকে, কি থাকে, একাধিক ভার্ব থাকে, আর আমরা এই দ্বিতীয় ভার্বটা অনুযায়ী ট্যাগ করি, তাই তো। তাহলে এই দ্বিতীয় ভার্ব হচ্ছে রিমেইনস, আর এই পুরো অংশটাকে কেটে দিই, পুরো অংশটাকে কেটে দিয়ে এটাকে কি মনে করি, এটাকে আমরা ইট মনে করি, এভাবেই তো শিখছি। আচ্ছা, তাহলে রিমেইনস বিয়নের সাথে এস আছে, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট, আশা করি সবাই বুঝছো। তারপরে দেখো, দ্য ম্যারেজ সিরিমনি অফ মাই, দ্য ম্যারেজ সিরিমনি অফ মাই সিস্টার উইল বি, উইল হাবোধক আছে, করবা নাবোধক ওন্ট। এবার পুরোটা হচ্ছে সাবজেক্ট, বড় সাবজেক্টের ক্ষেত্রে প্রিপজিশনের আগে একটা দেখতে হয়, সিরিমনি অনুষ্ঠান, অব্যক্তিবাচক সিঙ্গুলার, তাই ইট। তারপরে দেখো, ফিউ ইয়ার্স ব্যাক, কমা পর্যন্ত জানি, কমা পর্যন্ত অংশটা কাটতে দিতে হয়, দিলাম, ভালো কথা। বাক্যে ভার্ব হচ্ছে এন্টার্ড, ভি2, তাহলে হবে ডিডেন্ট, কি হবে, ডিডেন্ট। এবার সাবজেক্টটা বড়, প্রিপজিশনের আগে ক্যাডেটস বহুবচন, তাহলে হবে দে, আশা করি সবাই বুঝছো। তারপরে দেখো, নোবডি ওয়াজ প্রেজেন্ট, নোবডি থাকলে হয় দে। বাচ্চারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দে ওয়াজ, দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, তাহলে ওয়ার। এটা ছিল নাবোধক, করছো হাবোধক। দ্য উইডোয়ার শাট দ্য ডোর, মনোযোগ দিয়ে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য উইডোয়ার শাট দ্য ডোর, শাট হচ্ছে ভি2, শাট কি, শাট 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 ভি2, বুঝতে পারছো যে ভার্বগুলার ভি1 ভি2 ভি3 সেম, ওটাকে ভি2 ধরবা, ধরছো ভি2। আচ্ছা, ভি2 যদি ধরো তাহলে হয় ডিডেন্ট। এবার উইডো আর, বিপত্নিক মানে যার বউ মইরা গেছে, তাহলে এই লোকটাকে, এই লোকটা অবশ্যই পুরুষ, পুরুষ হইলে হি, বুঝছি। তারপরে দেখো, রাইটিং মেনি লেটার্স মেক্স, ভার্ব হচ্ছে মেক্স, ভার্বের সাথে এস আছে, ডাজ, হাবোধক আছে নাবোধক, ডাজেন্ট। আর ভার্বের আগে যা আছে পুরোটা সাবজেক্ট, আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে ইট হয়। তারপর এটা মনোযোগ দিয়ে খেয়াল করো, আই, আই তারপরে লোভ চিহ্ন দিয়ে ডি লেখা নাকি, এটা কি, এটা কি, এটা হ্যাডও বুঝাইতে পারে, এটা উডও বুঝাইতে পারে। বুঝবো কিভাবে, ভি1 থাকলে উড, ভি3 থাকলে হ্যাড। আচ্ছা, তারপরে দেখো, তাহলে ইফ কনজাংশন, আমরা জানি কনজাংশনের পরের বাক্য কাটা, কনজাংশনের পরের বাক্য কাটা, এন বাট অর ছাড়া অন্য যে কোনো কনজাংশনের পরের বাক্যটা কাটা। তাহলে দেখো তো, হেল্প ভি1 আছে, তাহলে অবশ্যই এটা উড বুঝাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে, উডেন্ট আই। আশা করি সবাই বুঝতে পারছো। এই ছিল তোমাদের টেস্ট পেপারের সমস্ত কোশ্চেন, এর বাহিরে আর কোনো কিছু লাগবে না। তোমরা যারা বুঝো নাই তারা একটু মানে কি করো, আমাকে কমেন্টস করো যে স্যার আমি এগুলো এগুলো বুঝি নাই। ঠিক আছে, আমি ক্লাসটা আজকে কালকের মধ্যে পাবলিশ করে দিব, আপলোড করে দিব। তোমরা যারা বুঝো নাই তারা আমাকে অবশ্যই জানাও যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, তাহলে আমি ওই যে তোমাদের কিন্তু কথা ছিল যে একটা ওয়ান শট ক্লাস দিব টেক কোশ্চেনের উপরে, যেখানে মাত্র 50টা বাক্য দিব। কয়টা বাক্য, 50টা বাক্য দিব। ওই 50টা বাক্য যে পারবে, ওই 50টা বাক্যের সবকিছু যে বুঝে করতে পারবে, এসএসসি পরীক্ষায় সে অবশ্যই 5-এ 5 পাবে। আশা করি এটা আমাদের ওয়াদা ছিল, তাই তো। এই ক্লাসটার জন্য অপেক্ষা করো, আর এর মাঝে তোমরা দ্রুত বেগে কি করো, এই ক্লাসটা দেখার পরে কমেন্টস করো, তাহলে আমি ওই ক্লাসে এই সমস্যাগুলোর জিনিস, এখানে যেটা যেটা তোমার বুঝতে অসুবিধা হয়েছে সেটাও নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের জন্য শুভকামনা, সকলে এ প্লাস পাও, এই কামনা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।